হ্যালো ফ্রেন্ডস, আজকের বিষয় উইংস পার্ট 2 ক্লাস 4 লেসন 4। এখানে দেখো প্রথমেই ম্যাচ দি পিকচার্স অ্যান্ড দি প্লেয়ার্স। এখানে পিকচার্স ছবি দেওয়া আছে আর এখানে প্লেয়ারের নামগুলো দেওয়া আছে। তো কোনটার সঙ্গে কোনটা হবে? এখানে লেখা আছে টেনিস প্লেয়ার্স। তো টেনিস কোথায় আছে? টেনিস খেলা, এই টেনিস খেলা। তাহলে এখান থেকে এইটা। এরপর কি আছে? এটা কি খেলা? ক্রিকেট খেলা, ক্রিকেটার্স। এটা কি খেলা আছে? হকি প্লেয়ার্স। হকি কোথায় আছে? হকি নিচে। এটা আছে ফুটবল খেলা, ফুটবলার্স। বুঝতে পেরেছো তোমরা তাহলে? এরপরে এখানে দেখো কিছু ছেলে কাবাডি খেলছে। তো এই ছবিটা দেখে কিছু প্রশ্ন করা আছে। হোয়াট ডু ইউ সি ইন দি পিকচার? ছবিতে কি দেখছো? সাম বয়েজ আর প্লেইং কাবাডি। হোয়াট আর দি প্লেয়ার্স ডুইং? ছেলেরা কি করছে, খেলোয়াড়রা কি করছে? দি প্লেয়ার্স আর প্লেইং কাবাডি। হোয়াট ইজ দি নেম অফ দিস গেম? দি নেম অফ দিস গেম ইজ কাবাডি। এরপরে এখানে দেখো রিড দি প্যাসেজ অ্যান্ড ডু দি ফলোয়িং অ্যাক্টিভিটিস। এই প্যাসেজটা পড়ে যে অ্যাক্টিভিটিগুলো আছে এগুলো উত্তর করতে হবে। সুনীল ওয়াজ গোয়িং টু এ নিউ স্কুল। সুনীল একটা নতুন বিদ্যালয়ে যেত। হি ডিড নট লাইক দি স্কুল অ্যাট অল। সে বিদ্যালয়কে একেবারেই পছন্দ করতো না। হি ওয়াজ এ কোয়াইট বয়। সে ছিল একজন শান্ত ছেলে। হি নেভার হ্যাড এ ফাইট ইন হিজ লাইফ। সে কখনো জীবনে মারামারি করেনি। দেয়ার ওয়াজ এ বুলি ইন হিজ ক্লাস। তার ক্লাসে একজন বদমাস ছেলে ছিল। হি ইউজ টু বিট, টেক অ্যাওয়ে টিফিন অ্যান্ড মেক দি বয়েজ ডু হিজ হোমওয়ার্ক। সে ছেলেদেরকে অকারণে মারতো, বিট মানে মারতো, টিফিন কেড়ে নিত এবং অন্যান্য ছেলেদেরকে দিয়ে তার বাড়ির কাজ করাতো। লাইফ হ্যাড বিকাম মিজারেবল ফর সুনীল। সুনীলের পক্ষে জীবন খুব অসহনীয় হয়ে উঠেছিল। বাট হি কুড নেভার গ্যাদার দি কারেজ। কিন্তু সে কখনো সাহস সঞ্চয় করে উঠতে পারেনি টু প্রোটেস্ট, প্রতিবাদ করার। মিন হোয়াইল, ইতিমধ্যে এ নিউ বয় কেম টু হিজ ক্লাস। একটা নতুন ছেলে তার ক্লাসে আসলো। হি স্টার্টেড ফেসিং দি সেম প্রবলেম। সে একই সমস্যার সম্মুখীন হতে লাগলো। হি ক্রাইড অল ডে। সে সারাদিন কান্না করতো। সাডেনলি, হঠাৎ, সুনীল কুড নট টেক ইট এনিমোর। সুনীল এটাকে আর নিতে পারলো না। হি স দি বুলি বিটিং দি বয়। সে দেখলো সে বদমাস ছেলেটিকে মারছে। হি ওয়েন্ট অ্যান্ড স্টুড বিফোর দি বুলি। সে এগিয়ে গেল এবং সেই বদমাস ছেলেটার সামনে দাঁড়ালো। হি ওয়াজ পুশড বাট হি ডিড নট মুভ। তাকে ধাক্কা দেওয়া হলো কিন্তু সে নড়ল না। দ্যাট ওয়াজ দি ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান। ওই দিনই ছিল প্রথম দিন যেদিন সুনীল কাউকে আঘাত করেছিল। হি ডিড সো টু সেভ হিজ ফ্রেন্ড। সে এরকম করেছিল তার বন্ধুকে বাঁচাতে। হি নেভার নিউ হি কুড ডু ইট। সে কখনো জানতো না যে সে এরকমটা করতে পারবে। এভরিওয়ান ইন দি ক্লাস ওয়াজ ডিলাইটেড। তার ক্লাসের অর্থাৎ তার শ্রেণীর সকলে আনন্দিত। সুনীল হ্যাড এমার্সড অ্যাজ দি সেভিয়ার আননোয়িংলি। সুনীল যেন একজন রক্ষাকর্তা হিসাবে আবির্ভূত হলো। এখানে দেখো অ্যাক্টিভিটি 1, হোয়াই ডিড সুনীল নট ওয়ান্ট টু গো টু স্কুল? কেন স্কুলে যেতে চাইতো না? সুনীল ডিড নট ওয়ান্ট টু গো টু স্কুল বিকজ দেয়ার ওয়াজ এ বুলি ইন হিজ ক্লাস। তার ক্লাসে একজন বদমাস ছেলে ছিল। এই যে দেয়ার ওয়াজ এ বুলি ইন হিজ ক্লাস। হোয়াট ডিড দি বুলি ডু? The bully used to beat, take away tiffin and make the boys do his homework. He used to beat, take away tiffin and make the boys do his homework.
হোয়াট ডিড সুনীল ডু টু হেল্প দি নিউ বয়? নতুন ছেলেটিকে সাহায্য করার জন্য সুনীল কি করেছিল? সুনীল ওয়েন্ট অ্যান্ড স্টুড বিফোর দি বুলি, হি ওয়াজ পুশড বাট হি ডিড নট মুভ, দ্যাট ওয়াজ দি ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান। এই যে হি ওয়েন্ট stood before the bully, he was pushed but he did not move, that was the first day Sunil hit someone. এরপর দেখো অ্যাক্টিভিটি 2, টেক্সট থেকে শব্দ খুঁজে নিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। সুনীল নেভার হ্যাড এ ফাইট ইন হিজ লাইফ, দি নিউ বয় ক্রাইড অল ডে, দ্যাট ওয়াজ দি ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান, সুনীল হ্যাড emerged as the savior unknowingly. এখানে দেখো কি বলেছে, রিড দি ফলোয়িং সেন্টেন্সেস কেয়ারফুলি, আন্ডারলাইন দি নাউন্স অ্যান্ড সার্কেল দি ওয়ার্ডস ডিসক্রাইবিং দি নাউন্স, টু আর ডান ফর ইউ। হকি ইজ এ পপুলার গেম, হকি একটা নাউন, হকির নিচে আন্ডারলাইন করা আছে, গেম একটা খেলা, এটা একটা নাউন, এটা হচ্ছে আন্ডারলাইন করা আছে। কীরকম গেম? পপুলার গেম, পপুলারটাকে গোল দাগ দেওয়া আছে। ঠিক একই রকমভাবে সৌরভ গাঙ্গুলি ইজ ওয়ান অফ দি ফেমাস স্পোর্টস পারসন ইন ইন্ডিয়া, সৌরভ গাঙ্গুলি একজন অন্যতম বিখ্যাত খেলোয়াড়। তাহলে বিখ্যাত, ফেমাসটাকে গোল দাগ দেওয়া আছে, স্পোর্টস পারসন নাউন আর সৌরভ গাঙ্গুলি নাউন, ফেমাসটাকে গোল দাগ দেওয়া আছে, স্পোর্টস পারসন আর সৌরভ গাঙ্গুলি নাউন আন্ডারলাইন করা আছে। ঠিক একই রকমভাবে রুবি ইজ এ টল গার্ল, রুবিটা আছে নাউন, আন্ডারলাইন করা আছে, গার্ল মেয়ে নাউন, আন্ডারলাইন করা আছে, কীরকম গার্ল? টল, লম্বা, এটাকে সার্কেল করা আছে। মৌমিতা ইজ এ হেল্পফুল ফ্রেন্ড, ফ্রেন্ডটা নাউন, মৌমিতা নাউন, হেল্পফুল কীরকম? ফ্রেন্ড হেল্পফুল, সাহায্যকারী, উপকারী, এটাকে সার্কেল করা আছে। শি ইজ এ কাইন্ড মাদার, মাদারটা নাউন, কীরকম মাদার? কাইন্ড, দয়ালু, এটাকে সার্কেল করা আছে। তো এখানে দেখো যে শব্দ নাউনকে বর্ণনা করে তাকে অ্যাডজেক্টিভ বলে, অর্থাৎ এখানে পপুলার, ফেমাস, টল, হেল্পফুল, কাইন্ড এগুলো কি নাউনকে বর্ণনা করেছে, অর্থাৎ কী রকম নাউন সেরকম বর্ণনা করেছে। গেম, কীরকম গেম? পপুলার, জনপ্রিয়, কীরকম স্পোর্টস পারসন? ফেমাস, বিখ্যাত, কীরকম মেয়ে? লম্বা, টল, কীরকম বন্ধু? হেল্পফুল, সাহায্যকারী বা উপকারী, কীরকম মা? দয়ালু, কাইন্ড। তো এই যেগুলো সার্কেল করা আছে সেগুলোকে বলা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এখানে দেখো যেগুলো অ্যাডজেক্টিভ সেগুলোকে আন্ডারলাইন করতে হবে। দি বিগ এলিফ্যান্ট, দ্য বিগ ওয়ার্ম সান, উষ্ণ গরম সূর্য, উষ্ণ সূর্য, ওয়ার্ম। রেড ড্রেস, কীরকম জামা? রেড, লাল রঙের। লাউড মিউজিক, কীরকম মিউজিক? লাউড, খুব জোরে। লিটিল বয়, কীরকম বয়? লিটিল, লিটিলটা হয়ে যাবে তাহলে অ্যাডজেক্টিভ। স্ট্রং উইন্ড, স্ট্রং। তাহলে এখানে কি হলো? বিগ, ওয়ার্ম, রেড, লাউড, লিটিল আর স্ট্রং, এগুলো হলো কি অ্যাডজেক্টিভ। এখানে বলেছে সার্কেল দি নাউন্স হুইচ আর কোয়ালিফাইড বাই দি অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভগুলো এখানে ইটালিকে লেখা আছে, এগুলো যেগুলো নাউনকে নির্দেশ করছে সেই নাউনগুলোকে গোল দাগ দিতে হবে। ডেলিশিয়াস ডিনার, ডিনারটা গোল দাগ দেওয়া আছে। বিগ বাংলো, বড় বাংলো, বাংলোটা নাউন। রেড রোজেস, রোজেসটা নাউন, লাল গোলাপ, রোজেস। এখানে আছে ইন্টেলিজেন্ট বয়, বয়টা নাউন। এখানে এক্সাইটিং কাবাডি ম্যাচ, কাবাডি ম্যাচটা নাউন। বিউটিফুল ড্রেস, এখানে ড্রেসটা হচ্ছে নাউন। ডাস্টি রোড, এখানে রোডটা হচ্ছে নাউন। এরপরে এখানে দেখো বাস্কেটের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে এগুলোতে শূন্যস্থান পূরণ করতে হবে। গুড মানে ভালো, লং মানে লম্বা, ফেমাস বিখ্যাত, পপুলার জনপ্রিয়, টেস্টি মানে হচ্ছে সুস্বাদু। তাহলে এখানে কি হবে? বিদ্যাসাগর ওয়াজ ফেমাস ফর হিজ সোশ্যাল ওয়ার্ক, ফেমাস বিখ্যাত। দি বয় ইজ গুড ইন ম্যাথমেটিক্স, গুড। দি ডিনার ওয়াজ ভেরি টেস্টি, টেস্টি মানে সুস্বাদু। কাবুলিওয়ালা ইজ এ পপুলার শর্ট স্টোরি, একটা জনপ্রিয় ছোট গল্প বাই রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবুলিওয়ালা একটি জনপ্রিয় ছোট গল্প। দি লেডি হ্যাজ লং হেয়ার, লং মানে লম্বা চুল। এরপরে অ্যাক্টিভিটি 6, গুড কি বলছে? এই যে এখানে ওয়ার্ড আর তার হচ্ছে অপোজিট ওয়ার্ডগুলো এখানে বাস্কেটের মধ্যে অর্থাৎ এই ছকটার মধ্যে আছে, এখান থেকে খুঁজে খুঁজে নিয়ে লিখতে হবে। গুড ব্যাড, পুয়ার রিচ, লং শর্ট, ডেলিশাস বিটার, ওয়ার্ড আর তার অপোজিট ওয়ার্ড। তাহলে আজকের মতো এইটুকুই।
আগামী পর্বে পরের টপিক নিয়ে আলোচনা হবে।